এক শিশুর দুধ জাল দেওয়া হচ্ছিল এবং সেটাকে সরাতে বলার জন্য অগ্নিমিত্রা পলকে সমালোচনার সম্মুখীন হতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন পলিটিক্সের ক্ষেত্র তৈরি করছিলেন। তিনি বলছিলেন পার্ক স্ট্রিটে যে ফুটপাতবাসী রয়েছেন, যাকে অগ্নিমিত্রা পল উল্টোপাল্টা কথা বলেছেন, তাদেরকে আশ্রয় দেব। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। সংশ্লিষ্ট ফুটপাতবাসীরা চলে গেলেন জনতার দরবারে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, মুখ্যমন্ত্রীকে বললেন আমাদের একটা থাকার জায়গা করে দিন। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই এখন আপাতত, বা শুভেন্দু অধিকারীর ওপরই আপাতত ভরসা রাখছেন এই ফুটপাতবাসী। পার্ক স্ট্রিটে অগ্নিমিত্রা পল এক ফুটপাতবাসীকে সরাতে গিয়েছিলেন, তাদেরকে সরিয়ে ওই ফুটপাতটা পরিষ্কার করতে চেয়েছিলেন এবং সেখানে এক শিশুর দুধ জাল দেওয়া হচ্ছিল এবং সেটাকে সরাতে বলার জন্য অগ্নিমিত্রা পলকে সমালোচনার সম্মুখীন হতে হয়। কারণ অগ্নিমিত্রার যে ওয়ে অফ টকিং বা যে কথা বলার ধরনটা ছিল সেটা ঠিক ছিল না, এবং এটা অগ্নিমিত্রা পল নিজেও স্বীকার করছেন তার ফেসবুকের মাধ্যমে। এবং এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন পলিটিক্সের ক্ষেত্র তৈরি করছিলেন। তিনি বলছিলেন পার্ক স্ট্রিটে যে ফুটপাতবাসী রয়েছেন, যাকে অগ্নিমিত্রা পল উল্টোপাল্টা কথা বলেছেন, তাদেরকে আশ্রয় দেব। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। আমাদের সহকর্মীরাও করতে পারে, এগিয়ে এসে সাধারণ মানুষও করে। শেল্টার দেব, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতেই সংশ্লিষ্ট ফুটপাতবাসীরা চলে গেলেন জনতার দরবারে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, মুখ্যমন্ত্রীকে বললেন আমাদের একটা থাকার জায়গা করে দিন। মুখ্যমন্ত্রী বললেন পুরসভার তরফে ব্যবস্থা করে দেওয়া হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। অর্থাৎ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পলিটিক্স তৈরি করার চেষ্টা করছেন, সেখানে স্বয়ং ফুটপাতবাসী তিনি চলে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে, কারণ মুখ্যমন্ত্রীর প্রতি তাঁদের আস্থা এবং ভরসা রয়েছে। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়তেই শেষ নয়। ঘটনার পরদিনই সেখানে বৈশ্যানর চট্টোপাধ্যায় সহ কুণাল ঘোষ তাঁরা গিয়েছিলেন, ফিডিং বোতল দেন, দুধ দেন, একটা পলিটিক্সের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছিলেন। তার পরপরই কনিনিকা ঘোষ বোস, সিপিএমের তরফে মহিলা নেত্রী, তিনি গিয়ে পৌঁছান, কংগ্রেসের নেতৃত্বরা গিয়ে পৌঁছান। এটা বিরোধীরা এই জায়গাটাকে ধরতে চেষ্টা করেছিলেন একটাই কারণে, যদি এই ন্যারেটিভটা তৈরি করা যায় যে বিজেপি ফুটপাতবাসী এবং দরিদ্রদের বিরোধী একটা পার্টি, দারিদ্রতার বিরোধী একটা পার্টি, এবং এই ক্ষেত্রটা যখন তৈরি হচ্ছে তখন শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিরেক্টলি গিয়ে সাক্ষাৎ করার যে ঘটনা, সেটা খুব ইম্পর্টেন্ট। শুভেন্দু অধিকারী সাক্ষাতের পর কি বললেন একবার শুনে নিন। বিজেপির বিরুদ্ধে তিনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপি। আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে গেছে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করবো। বাপুরা, বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি, 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি, 15 বছর দেখলেন তো। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবার সরাসরি যদি আমি একটু সেদিনকার কুণাল ঘোষের বক্তব্যতে যাই, কুণাল ঘোষ ডিরেক্টলি বলছেন যে ভালো লাগে এরকম ফুটপাতে থাকে, ভালো লাগে। মানুষ ফুটপাতে আছেন, থাকেন, এই বাচ্চা নিয়ে মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। গরিব কেউ শখ করে হয় না। আচ্ছা, কুণাল ঘোষ ভুলে গিয়েছেন
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট বাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতো করেই থাকেন। 15 বছর ধরে তো কুণাল ঘোষেদের সরকার ছিল, এই ফুটপাতবাসীদের একটা জায়গা দিতে পারেননি। এখানেই শেষ নয়, আবাস যোজনার টাকাটাও তো দেননি। সেই কারণের জন্য প্রচুর মানুষজন তারা ফুটপাতে বসবাস করছেন বাড়ি না থাকার জন্য। ঝড় ঝাপটা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের বাড়ি শেষ হয়ে গিয়েছে এবং তারা বাধ্য হচ্ছেন ভিক্ষাবৃত্তি করতে, ফুটপাতে বসবাস করতে, কারণ আবাস যোজনার টাকা দেওয়া হয়নি। এই তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় থেকে মাঝারি যত ধরনের নেতারা রয়েছেন তাদের প্রাসাদ প্রমাণ বাড়ি, কিন্তু 15 বছর ধরে এই ফুটপাতবাসীদের জন্য একটা হিল্লে করে দিতে পারেননি। তারা আবার বড় বড় কথা বলছেন, ফিডিং বোতল দিচ্ছেন, দুধ দিচ্ছেন। এবার চলে যায় একটু সিপিএমের দিকে। এই সিপিএমের রাজত্ব ছিল 34 বছরের এবং এই পরিবারটা নাকি তারা থাকছে গত 50 বছর ধরে ফুটপাতে। বেশ, 50 বছর ধরে যদি ফুটপাতে থাকে তাহলে এটা সিপিএমের জমানাও রয়েছে। 34 বছর এবং 15 বছর ঘুরে ফিরে ওই কাছাকাছি 50 বছর এবং এই সিপিএম জমানাটাও রয়েছে। আচ্ছা, সিপিএম জমানাতে এটা কি প্রবলেমটা সলভ করা যায়নি? এই ফুটপাতবাসীদের নির্দিষ্ট জায়গায় বসবাসের জন্য স্থান তৈরি করে দেওয়া সম্ভব হয়নি। কারণ সিপিএম এই দারিদ্রতাকে তাদের পুঁজি করে তাদের পলিটিক্সটাকে এগিয়ে নিয়ে যান। প্রোলেতারিয়ানশিপ, ডিক্টেটরশিপ মানে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব, এই শব্দটা ব্যবহার করে শ্রমিক শ্রেণীকে দেখিয়ে, এই দারিদ্রতাকে দেখিয়ে তারা মার্কেটিং করে গিয়েছেন, কোট আনকোট মার্কেটিং। ভালো কিছু যখন হতে চলেছে, বুদ্ধবাবু যখন টাটাকে আনতে চেয়েছেন, তখন ক্যাপিটালিজমের দোহাই দিয়ে বামফ্রন্টের একাধিক শরিক তারা বিরোধিতা করতে শুরু করলেন। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। সেদিনকার অগ্নিমিত্রা পল কি বলেছিলেন এবং তারপর অগ্নিমিত্রা পলের যে ওয়ে অফ টকিংটা ছিল সেটা কতটা ভুল ছিল সেটা অগ্নিমিত্রা পল নিজেই স্বীকার করছেন। একবার দুটো ভিডিও তুল্যমূল্যভাবে একবার দেখে নিন। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে। আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে। একা একটা সরকারের পক্ষে সম্ভব নয়। আর বিরোধীরা, আপনারা কোনোদিন কাউকে, যে দলে ছিলেন, অন্য দলরা কোনোদিন কাউকে কাজ করতে দেননি, শুধু বিরোধিতাই করে গেছেন। অবশ্যই বিরোধিতা করবেন, কনস্ট্রাকটিভ বিরোধিতা করুন, ডিস্ট্রাকটিভ বিরোধিতা করবেন না, অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আমার আরেকটু সফটলি বা একটু বুঝিয়ে বলা দরকার ছিল। আপনারা দেখলেন, ভাবলেন, ভাবা প্র্যাকটিস করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ফুটপাতবাসীদের জায়গা দেবেন, স্থান দেবেন, ইত্যাদি ইত্যাদি কথা বলছেন, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, তাহলে আপনি ওদেরকে ঘরে রাখুন না, ঘরে নিয়ে যান না, আর নিজের ঘরে রাখুন না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তো টালির বাড়ি ঠিকই, কিন্তু ভেতরটা তো একটা প্রাসাদ রয়েছে, বিরাট বড় প্রাসাদ। যাই হোক, তো সেই সূত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন একবার একটু শুনে নিন। তো ওই মহিলাকে উনি উনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর গতকালের বক্তব্য, এবং তারপর আজকে যা ঘটল সেটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই এখন আপাতত, বা শুভেন্দু অধিকারীর ওপরই আপাতত ভরসা রাখছেন এই ফুটপাতবাসী, যার দুধ জাল দেওয়া নিয়ে অগ্নিমিত্রা পলের বক্তব্য এবং তারপর যে পলিটিক্যাল
চেঞ্জেসটা হলো সেটা চোখে পড়ার মতো। যাই হোক, আপনাদের কি মতামত? এখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেম সাইড গোল খেলেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানান। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কংগ্রেস, সিপিআইএম তারাও কি একইভাবে সেম সাইড গোল খেলেন? কমেন্ট সেকশনে আপনাদের মতামত পেশ করুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ। সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল। সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।